আমাদের হোটেলের ব্যালকনি থেকে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে স্কাই ওয়াক। আর এইখান থেকে পাহাড়ের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। এইখান থেকে ফলসটা দেখতে কি দারুণ লাগছে, সেই রকম জলের ফোর্স। গুড ইভিনিং। আজকের 8ই মে 2026 ঘুরতে যাচ্ছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:15। শিয়ালদা স্টেশন থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ধরে প্রথমে পৌঁছবো আমরা শিলিগুড়ি জাংশন স্টেশন। তারপর তো ওইখান থেকে ট্যুরটা আমাদের শুরু হচ্ছে। আর আমাদের টিকিট আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্লিপার ক্লাসে। দিয়ে দিয়েছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা জার্নি করছি S3 আর আমাদের সিট নাম্বার হচ্ছে 63 আর 71। তিনজনে জার্নি করছি, তিনজনেরই RAC সিট পড়েছে। তো এই হচ্ছে আমাদের কোচ S3। এবারে আমাদের সিটটা দেখিয়ে দিই। আমাদের সিট আছে এইখানে। এবারে ভেতর থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে S3 অটো স্লিপার 3। আর আমাদের সিট আছে এইখানে। আর এরকম স্লিপারে এরা দুজন যাচ্ছে, দুই ভাই। ছেড়ে দিলে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস পুরো সঠিক সময়ে রাত 8:30। আর এখন শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। গুড মর্নিং। সময় এখন সকাল 8:30। চলে আসলাম শিলিগুড়ি জাংশন স্টেশনে। এইখান থেকে বাইরে বেরোবো। বাইরে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলে আসলাম শিলিগুড়ি জাংশন স্টেশনের পার্কিং লটে। তো এই গাড়িতে করেই আমাদের শুরু হতে চলেছে 4 রাত 5 দিনের পেলিং ভ্রমণ। তো প্রথম দিন চলে যাব আমরা রিনচেনপংয়ে। আর আমরা যে এই 4 রাত 5 দিনের পেলিং ট্যুরটা করছি ট্যুর কিংডম নামক এজেন্সির সাথে। ওনারাই কিন্তু গাড়ি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরে। আমরা তো পিক আপ করছি শিলিগুড়ি জাংশন থেকে, এছাড়া বাগডোগরা এয়ারপোর্ট থেকে, তারপরে NGP স্টেশন থেকেও কিন্তু পিক আপটা হয়ে যাবে। শিলিগুড়ি জাংশন থেকে রিনচেনপংয়ের দূরত্ব হচ্ছে প্রায় 110 কিলোমিটারের মতো। সময় লাগবে আমাদের যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এবারে বলে রাখি, আমরা যে পেলিং ট্যুরটা করছি 4 রাত 5 দিনের করছি। তো 4 রাত 5 দিনের ট্যুরে কী হয়, প্রথম দিন স্টে থাকে রিনচেনপংয়ে, পরের 2 দিন থাকে পেলিংয়ে, আর লাস্ট দিন থাকে রা বাংলাতে। এছাড়া 3 রাত 4 দিনেরও হয়। 3 রাত 4 দিনে প্রথম 2 দিন থাকবে পেলিংয়ে আর তার পরের দিন থাকবে রা বাংলাতে। মানে রিনচেনপংয়ে কিন্তু স্টে হয় না, ওটা কিন্তু টোটালি বাদ যায়। এবারে প্যাকেজটা এইরকম দিন হিসেবে কিন্তু নির্ভর করে। সময় এখন সকাল 11:14। চলে আসলাম একটা জায়গায়, আমাদের গাড়ি দাঁড় করালো। এইখান থেকে এখন সকালের ব্রেকফাস্টটা করব। আর বলে রাখি, আমরা যে সকালবেলা ব্রেকফাস্টটা করছি মানে ফার্স্ট দিনের সকালবেলা, এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকেই আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা করব। তো আমি নিয়েছি 1 প্লেট ভেজ মোমো। আর এই ভেজ মোমোর প্লেট হচ্ছে 100 টাকার, এক্সপেন্সিভ আছে। আর মোট 8 পিস আছে। আর সামনে অয়ন নিয়েছে, এটা হচ্ছে চিকেন মোমো। এর প্রাইস পড়েছে 150 টাকা। ভালো খেতে।
ভেতরে জুসি আছে। তো খাওয়া দাওয়া করে চললাম একেবারে রিনচেনপংয়ের উদ্দেশ্যে। আরেকটা জিনিস বলে রাখি, এই সময় আমরা এখনো পর্যন্ত সিকিমে কিন্তু ঢুকিনি, এখানে মারাত্মক লেভেলের গরম। এই ব্রিজটা পেরিয়ে আসলাম, ব্রিজের ওই পারে ছিল ওয়েস্ট বেঙ্গল, আর ঢুকছি এখন সিকিমে। তো সময় এখন দুপুর 1টা, জোরঠাং পেরিয়ে এসেছি, প্রায় 20 মিনিটের মতো হতে চললো। আর এখন এই ওয়েদার এবারে ঠান্ডা ঠান্ডা ভাব দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত মারাত্মক লেভেলের গরম ছিল, এবারে ঠান্ডা দিচ্ছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা পুরো খুব সুন্দর। মাঝে মাঝে একটু অবস্ট্রাকশন আছে, কিন্তু রাস্তা খুব সুন্দর। সময় এখন দুপুর 1টা 10, আর আমাদের রিনচেনপং ঢুকতে মাত্র 17 কিলোমিটার বাকি। গাড়ি এই জায়গাটায় দাঁড় করিয়েছে, আর এই জায়গাটার নাম আমি ম্যাপে দেখলাম তাকুথাং। আর এইখান থেকে পাহাড়ের ভিউটা কি দারুণ লাগছে। আর এই সময় এই যে তাকুথাং যে জায়গাটা, এই জায়গাটা টেম্পারেচার চলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সময় এখন দুপুর 2টো, চলে এসেছি আজকের আমাদের রিনচেনপংয়ের হোটেলে। আর হোটেলের নাম হচ্ছে হোটেল রাজনিবাস। আমাদের গাড়ি ছেড়েছিল সকাল 9টায়, প্রায় 5 ঘন্টা কিন্তু সময় লেগেছে শুধুমাত্র জ্যামের জন্য। এত সময় কিন্তু লাগে না। তারপর আমরা একটু দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া খেয়েছিলাম। এবারে চলুন হোটেলে চেকিং করি। আর এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে আমাদের রিনচেনপংয়ের হোটেলের রুম, যে রুমে আমরা চেকিং করেছি, রুম নাম্বার 404। আর এই হচ্ছে রুমের ভিতরটা। আমরা 3 জন আছি, সেই কারণে এরকম ডবল বেডরুম নেওয়া হয়েছে। এইখানে 2 জন হয়ে যাবে, এইখানে 1 জন হয়ে যাবে। কম্বল দিয়েছে। আর রুমটা দেখুন, বেশ কিন্তু বড় রুম আর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এইখানে টিভি আছে, কাভার্ড দিয়েছে, আমি এখানে ব্যাগপত্র রেখেছি, জলের জগ আছে, আর এই পারে আছে আয়না, ড্রেসিং টেবিল। হাই। আর এইখানে এরকম চেয়ার করে দেওয়া আছে। আর এই রুম থেকে ভিউটা দেখায়, ওয়াহ কি সুন্দর লাগছে এইখান থেকে পাহাড়ের ভিউ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউটা কিন্তু আসবে। আর ফোকাস নিচ্ছে না। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, সামনে আছে আয়না, বেসিন, এই পারে আছে ওয়েস্টার্ন কোমোড, ওপরে গিজারও আছে। তো এখন চলে আসলাম আমাদের এই হোটেলের ছাদে, আর এইখান থেকে ভিউটা দেখাবো। তার আগে দেখাই, ছাদের এরিয়াটা কিন্তু বেশ বড়, আর এইখানে পুরো গাছগাছালি বসানো আছে। আর এইখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার রেঞ্জ কিন্তু দেখা যায়। আর পুরো নিচে রিনচেনপং গ্রামকে কি সুন্দর দেখতে লাগছে, মানে দারুণ দারুণ। এইখানে বসে বসে কখন যে সময় কেটে যাবে পাহাড় দেখতে দেখতে, সে কিন্তু ভুলেই যাব। তো সময় এখন 2:30, বসে গেছি লাঞ্চ টেবিলে। তো আজকে লাঞ্চে কি কি আছে দেখাই। এইখানে দিয়েছে ভাত, রং বেরঙের পাঁপড় ভাজা, তার সাথেই আছে বেগুন ভাজা, এই পারে আছে পেঁয়াজ লঙ্কা, এটা হচ্ছে বাঁধাকপির সবজি, এইখানে আছে ডিমের কারি। আমরা 3 জন আছি, এখানে মোট 6 পিস ডিম দিয়েছে। আর এই পারে আছে গরম গরম ডাল। আমরা যে 4 রাত 5 দিনের পেলিং ট্যুরটা করছি, এর প্ল্যান হচ্ছে এমএপি প্ল্যান। এমএপি মানে মডিফাইড আমেরিকান প্ল্যান, যার মধ্যে রুম, ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড থাকে, লাঞ্চ কিন্তু ইনক্লুড থাকে না। সন্ধ্যে 6:30 এসে একটা টানা ঘুম দিলাম, চাও চলে এসেছি। আর এইখান থেকে মানে আমাদের রুম থেকে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এই সময়। এটা তো আমাদের রুম থেকে ভিউ, টেরেস থেকেও কিন্তু আরো সুন্দর দেখতে পাওয়া যাবে।
রাত 10টা, বসে গেছি ডিনারে। তো ডিনারে কি কি আছে দেখাই। এইখানে দিয়েছে জিরা রাইস আছে, আর এই পারে আছে চিকেন কারি, আর তার সাথেই আছে এটা ওই পেঁয়াজ দিয়ে আলুর একটা ভাজা আছে। আমরা তো চিকেন নিচ্ছি, যারা যারা ভেজ খাবেন তাদের জন্য কিন্তু পনিরের ব্যবস্থাও হয়ে যাবে। গুড মর্নিং ফ্রম রিনচেনপং। আজকের আমাদের পেলিং ট্যুরের দ্বিতীয় দিন। আজকে রিনচেনপং থেকে পেলিংয়ে চলে যাব। তার আগে এই রিনচেনপং গ্রামে যে মনাস্ট্রির কথা কালকের বলেছিলাম, সেই মনাস্ট্রি এখন ভিজিট করতে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে সকাল 8:30। তো চলে আসলাম মনাস্ট্রির একদম সামনে, আর আমাদের হোটেল থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট। সামনেই আছে মনাস্ট্রি, আর এইখান থেকে ভিউটা দেখাচ্ছি। কতটা সুন্দর পাহাড়ের ভিউ এই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে। রিনচেনপং মনাস্ট্রির ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 5টা থেকে 7:30 সামারে, আর উইন্টারে হচ্ছে 5:30 থেকে 6:30। আর এই রিনচেনপং মনাস্ট্রি হচ্ছে সিকিমের 3rd ওল্ডেস্ট মনাস্ট্রি, আর এই মনাস্ট্রি স্থাপন হয়েছিল 1730 খ্রিস্টাব্দে। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্টে এইখানে দিয়েছে ঘুগনি, আর এইখানে আছে পুরি। তো সময় এখন সকাল 9:45। হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন একেবারে চলে যাব ডাইরেক্ট পেলিং। আর পেলিং যাওয়ার আগে আমাদের কিছু সাইটসিং স্পট আছে, যেরকম হচ্ছে দেনতাম ভ্যালি আর ছাঙ্গে ওয়াটারফলস। এছাড়া সিনসোর ব্রিজও থাকে, কিন্তু সিনসোর ব্রিজ কাজের জন্য এখন বন্ধ আছে। আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। রিনচেনপং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর যাওয়ার পথে কিন্তু আমরা অনেকগুলো সাইট সিন বলে দে, ক্লিপ লাগিয়ে দিবি। সময় এখন সকাল 11টা। চলে আসলাম, আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। তো গাড়ি আমাদের এইখানে নামিয়েছি, আর এইখান থেকেই দেখা যাচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। আর এইখান থেকে ভিউটা একবার দেখাই সামনে। এই সামনে আছে ব্রিজ, আর এইখান থেকে ভিউটা দেখুন কতটা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এইখান থেকে। এখন তো এইরকম জলের ফোর্স আছে, কিন্তু বর্ষাকালে কিন্তু জলের ফোর্স আরো বাড়বে, তখন কিন্তু আরো সুন্দর দেখতে লাগে। এই তো লাস্ট। কি ধরনের মৌচাক, সাদা রঙের। তো ওয়াটারফলস ঘুরে এখন যাচ্ছি দেনতাম ভ্যালির দিকে। আমরা যখন রিনচেনপং থেকে আসছিলাম তখন কিন্তু ফার্স্ট স্পট পড়ে হচ্ছে দেনতাম ভ্যালি। তো আমরা কিন্তু ওই স্পটটা মিস করেছি, সেই কারণে আবার ঘুরে যাচ্ছি। আর সামনেই আছে লেখা দেনতাম ভ্যালি ভিউ পয়েন্ট। তো এইখান থেকে এই ওপরে একটা মাচা করে দেওয়া আছে, ওইখানে উঠে ভ্যালির ভিউটা কিন্তু দেখতে হবে। বা এখানে কত সুন্দর করে গাছগাছালি বসানো আছে। আর এইখান থেকে ভিউটা দেখুন, ওয়াহ কি দারুণ লাগছে পাহাড়কে, পুরো গ্রিনারি। এই হচ্ছে দেনতাম ভ্যালি ভিউ পয়েন্ট। আর এইখানে ঘরবাড়িগুলো দেখুন, পাহাড়ের মাঝখানে ঘরবাড়ি, খুব সুন্দর লাগছে এইখান থেকে। চলো খানা দানা বোধ হয়ে গেছে।
সময় এখন 1:45, চলে আসলাম পেলিংয়ে। পেলিংয়ের হোটেলে ঢোকার আগে আরও অনেক কিছু কিন্তু সাইট সিইং করে নেব, কারণ পেলিংয়ের লোকাল সাইট সিইং অনেকটাই আছে, তাই দুদিন আমরা ভাগ করে নিচ্ছি। তো এখন চলে আসলাম এই বার্ডস পার্কে। এই বার্ডস পার্কের মধ্যে কিন্তু আমরা ঢুকছি না, আর বার্ডস পার্কের টিকিট হচ্ছে পার হেড 100 টাকা করে। আর পার্কের মধ্যে গেলে কি কি দেখতে পাওয়া যাবে বলি। এখানে যে রাজা ছিল সেই রাজার রাজবাড়ি ধ্বংসাবশেষ আছে, যেটা একটু হাইক করে যেতে হয়, এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়া নানান ধরনের পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমরা তো ঢুকছি না, কিন্তু প্যাকেজের মধ্যে এই সাইট সিইং স্পটটাও কিন্তু ইনক্লুড আছে, আপনারা ঘুরলেও ঘুরতে পারেন। তো সময় এখন দুপুর 1টা, চলে আসলাম আমাদের পেলিংয়ের সাইট সিইং স্পট হচ্ছে সাংচেন পেমা ইয়াংস্টে মনাস্ট্রি। তো এই মনাস্ট্রির মধ্যে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে পার হেড 50 টাকা করে, আর গাড়ির জন্য 20 টাকার টিকিট। তো এই হচ্ছে গাড়ি পার্কিং, আর সামনেই আছে মনাস্ট্রি। তো মনাস্ট্রির ভেতর থেকে ঘুরে আসলাম। মনাস্ট্রিটা মোট 3টে ফ্লোরে আছে, আর একদম টপ ফ্লোরে একটা মিউজিয়াম আছে। মনাস্ট্রি কিন্তু খুব সুন্দর। প্রথমে ভাবছিলাম যে 50 টাকা করে টিকিট আছে শুধুমাত্র একটা ফ্লোর দেখার জন্য, কিন্তু তারপর দেখছি না, অনেকটা কিন্তু বড়, আর এর মধ্যে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। তো সময় এখন 1:30, চলে আসলাম আমাদের পেলিংয়ের হোমস্টের নাম হচ্ছে, এই হোমস্টে বলছি, হোটেলের নাম হচ্ছে হোটেল সিম্বো। আর এই হোটেলেই আমরা 2 দিন স্টে করছি। তো ওপরে আমাদের নামিয়ে দিয়েছে, আর এই রকম কিছুটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে সামনে যেতে হবে। আর এই হচ্ছে আমাদের পেলিংয়ের হোটেল, আর সামনেই আছে রিসেপশন এরিয়া। তো রুমে চেকিং করে নিয়েছি। রুম দেখানোর আগে এই হচ্ছে আমাদের রুম। এখন আছি আমাদের হোটেলের ব্যালকনিতে। এইখান থেকে ফার্স্ট ভিউটা দেখাই। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে ঠিক এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। পেলিং তো মোট 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপার পেলিং, একটা মিডিল পেলিং, আর একটা হচ্ছে লোয়ার পেলিং। আমাদের এই হোটেল আর হোটেলের সামনে এই যে বিল্ডিংগুলো আছে এইগুলো হচ্ছে মিডিল পেলিং, আর ওইখানে যে বিল্ডিংগুলো আছে ওগুলো হচ্ছে লোয়ার পেলিং। আমাদের রুম নাম্বার হচ্ছে 703, আর এই হচ্ছে রুমের ভিতরটা। আমরা 3 জন আছি, সেই কারণে 2টো বিছানা দিয়েছে, ওখানে 2 জন, এখানে 1 জন হয়ে যাবে। কম্বল দিয়েছে, ব্যাগপত্র আমরা রেখেছি। এখানে যেহেতু ভালো মতোই ঠান্ডা পড়ে সেই কারণে কার্পেট বিছানো আছে, টিভি আছে, আর এখানে জলের জাগ দিয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, ফোন চার্জ দেওয়ার সকেট আছে, আর এই পারে আছে একটা দেওয়াল আলমারি। এই হচ্ছে বাথরুম, সামনে ওয়েস্টার্ন কোমোড আছে, ওইখানে গিজার আছে, এই পারে আছে আয়না আর বেসিন। তো 2:30 বাজে, বসে গেছি লাঞ্চে। আজকের আমাদের হচ্ছে সেকেন্ড দিনের লাঞ্চে কী কী আছে দেখাই। এখানে দিয়েছে ভাত, পেঁয়াজ, পাঁপড়, এই পারে আছে ডিম ভাজা তো আমরা বলেছিলাম, কিন্তু ডিমের কারিও পাওয়া যায়। এইখানে দিয়েছে ডাল, তার সাথেই আছে সবজি। আর এই পেলিংয়ে ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। আর পেলিংয়ের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উঁচুতে। তো সময়টা একবার দেখাই, 5টা 10। স্নান টান করে রেডি হয়েছি, মানে ফ্রেশ হয়েছি, আর এখন চলে এসেছি আমাদের হোটেলের নিচের এই ফ্লোরটায়। এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে এইখান থেকে। তো বসে গেছি ডিনারে। তো আজকে ডিনারে কী কী আছে দেখাই। পাঁপড়টা আমি খাচ্ছি, ভাত আছে, তার সাথেই আছে পটল, ডাল, আর এখানে আছে চিকেন কারি। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকের আমাদের পেলিং ট্যুরের 3য় দিন। সকাল বাজে এখন 7টা, চা নিয়ে চলে এসেছি। আর এই সময় আমাদের হোটেলের ব্যালকনি থেকে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। তো
তো সময় এখন সকাল 9:30। হোটেল থেকে ব্রেকফাস্ট করে চলে আসলাম পেলিংয়ের সাইট সিইং করতে। তো প্রথমে এসেছি পেলিংয়ের স্কাই ওয়াকে। এই স্কাই ওয়াকে যাওয়ার জন্য আমরা কিন্তু রোপওয়ে করে যাব, আর আমাদের হোটেল থেকে ডিস্টেন্স মাত্র হেঁটে মনে হয় 5 মিনিটের মতো হবে। রোপওয়ে যাওয়ার টিকিট কাউন্টার, আর টিকিটের প্রাইস হচ্ছে 300 টাকা করে পার পারসন। শুধুমাত্র কিন্তু ক্যাশ পেমেন্টই এখানে হয়, কার্ড পেমেন্ট হয় না বা স্ক্যান পেমেন্টও হয় না। কেটে নিলাম টিকিট 300 টাকা করে পার হেড। যে টিকিটটা এটা কিন্তু 2 ওয়ে, মানে আপ প্লাস ডাউন, আর 3 বছরের ওপরে কিন্তু ফুল টিকিট লাগবে। আর 9টা থেকে 5টা পর্যন্ত কিন্তু রোপওয়ে খোলা থাকে, আর টিকিট কাউন্টার ক্লোজ হয় 4টের সময়। বসে পড়লাম রোপওয়ের মধ্যে, আর একটা কেবিনে মোট 8 জন করে বসে। চলে আসলাম একেবারে স্কাই ওয়াকের সামনে। আমরা তো রোপওয়ে করে এসেছি, এবার যারা রোপওয়ে আসবেন না তারা কিন্তু এই রাস্তা থেকেই চলে আসতে পারেন। আর ওই ওপরে দেখা যাচ্ছে স্কাই ওয়াক। সামনেই দেখা যাচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক, আর এইখান থেকেই দেখা যাচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘা। চলে আসলাম স্কাই ওয়াকের একদম সামনে। সামনে আছে বুদ্ধ মূর্তি। তো বুদ্ধ মূর্তির ওই জায়গাটায় উঠতে গেলে জুতো খুলে উঠতে হয়, আর ঠিক এই পাশে আছে গ্লাস ব্রিজ। এইখানেও উঠতে গেলে জুতো খুলে উঠতে হয়, তার জন্য এখানে জুতো রাখার জায়গা আছে। এখানে জুতো খুলে তারপর আমরা ঢুকবো। তো চলে আসলাম পুরোই গ্লাস ব্রিজ, বলতে গেলে যেটাকে স্কাই ওয়াক বলে সেইখানে। আর এই স্কাই ওয়াকে ঢুকতে গেলেও 100 টাকা করে টিকিট লাগে, মানে রোপওয়ের জন্য 300 টাকা করে টিকিট, যেটা হচ্ছে আপ ডাউন। আবার এই গ্লাস ব্রিজ প্লাস হচ্ছে এই যে বুদ্ধ মূর্তি, এইখানে যেতে গেলেও কিন্তু এক্সট্রা 100 টাকা করে টিকিট লাগে। মানে রোপওয়ে প্লাস হচ্ছে এই গ্লাস ব্রিজ নিলে মোট 400 টাকা করে পার হেড। আর সব কিছুই কিন্তু এই ক্যাশ পেমেন্ট করতে হয়। তো এই হচ্ছে গ্লাস ব্রিজ। আর এই সময় কতটা ভিড় হয়েছে দেখুন, সব টুরিস্টরা কিন্তু এইখানে পুরো ঘুরতে এসেছেন, যেহেতু এটা পিক সিজন। আর এইখান থেকে দূরে দেখা যাচ্ছে পুরো বুদ্ধ মূর্তি। আর এই পাশে যদি একবার দেখাই, এই পাশ থেকে পুরো ভ্যালি ভিউটা কিন্তু দেখতে লাগছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে। আর এই হচ্ছে গ্লাস ব্রিজের ওপর থেকে নিচের দিকে ভিউ। নিচে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু গ্লাসটা খুব একটা পরিষ্কার না। আসল কথা, মানুষজন এসেছে না, এগুলোর ওপরে পুরো স্ক্র্যাচ পড়ে গেছে। এই গ্লাস ব্রিজে আসলে কখন যে সময় কেটে যাবে সে কিন্তু বোঝাই যাবে না। এতটা সুন্দর ভিউয়ের সাথে খুব সুন্দর সুন্দর কিন্তু ফটো তোলাও যাবে, ভিডিও তোলা যাবে। আর তার সাথে এইখানে চলছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। আর ওইখানে দেখাই একবার, ওই দূরে হচ্ছে প্যারাগ্লাইডিং। দুটো ক্রস হবে, ক্রস হবে, ক্রস হবে। তো গ্লাস ব্রিজটা ঘুরে এখন যাচ্ছি বুদ্ধ মূর্তির সামনে। অনেকগুলো কিন্তু প্রায় সিঁড়ি আছে, আর সেরকম কিন্তু সিঁড়িগুলো গরমও হয়ে গেছে, ছুটে ছুটে যেতে হবে। মা গো, কি গরম, কি গরম। চলে আসলাম বুদ্ধ মূর্তির একদম সামনে, আর এখানে একটা মনাস্ট্রি আছে।
তো সামনে আছে মনাস্ট্রির বাদিকে আর মনাস্ট্রির ডান দিকে কতটা সুন্দর করে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আর এইখান থেকে ভিউটা মানে দারুণ লাগছে। এখন চলে আসলাম এই বুদ্ধদেবের এই ওপরটায়, আর এইখান থেকে ভিউটা মানে অসাধারণ লাগছে। তো যারা যারা পেলিং ঘুরতে আসছেন এই জায়গাকে একদমই মিস করবেন না। হ্যাঁ, একটু কষ্ট করে ওপরে উঠে আসবেন, তারপরে যদি এই ভিউটা দেখেন, উফ, পুরো কষ্টটাই কিন্তু সার্থক হয়ে যাবে। আর এই হচ্ছে ওপরটা থেকে ভিউ, নিচে দেখা যাচ্ছে স্কাই ওয়াক, আর এইখান থেকে এতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো উঠে বসলাম আবার রোপওয়েতে, যেহেতু আমাদের আপ ডাউন টিকিট ছিল। আরেকটা জিনিস বলে রাখি, রোপওয়ে হচ্ছে প্রত্যেক বুধবার করে বন্ধ থাকে। आने वाले नीचे बहुत तेजी से आ रहे थे, ऐसा लगता है। कहाँ जा रहे हैं अभी? अभी हम जा रहे हैं रिम्बी वाटरफॉल्स, ऑरेंज गार्डन, इसके बाद किचिपिटी लेक, इसके बाद क्या जाएंगे और क्या है? और क्या है आइडेंटिटी में क्या बेचा है? हाँ, कांचनजंगा फॉल्स। कांचनजंगा फॉल्स जाएंगे, इसके बाद रूम आएंगे, उसके बाद सोएंगे। ब्लेंड आपको दिखाएगा कि आप दोनों का म्यूजिक टेस्ट कितना। था ना इसलिए अकेला था, कोई दोस्त भी नहीं था। अभी तो दोस्त है। তো সময় এখন দুপুর 1:15। চলে আসলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস কিন্তু দুখানা, একটা সামনে আছে আর একটা ট্রেক করে ওপরে উঠতে হবে। তো গাড়ি তো আমাদের এখানে পার্কিং করে দিয়েছে, তার সামনে অনেকগুলো কিন্তু দোকান আছে। এবারে এই পারেই আছে কাঞ্চনজঙ্ঘা ফলস, এই একটা ফলস আছে আর এই একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে বড় ফলসটা পাওয়া যাবে। আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে ঢুকতে গেলে 20 টাকা করে পার পার্সন টিকিট লাগে। আর 7 বছরের ওপরে ফুল টিকিট, মানে 7 বছরের নিচে কিন্তু টিকিট লাগে না। এখন তো এই ফলসটার এই রকম জলের ফোর্স আছে, কিন্তু বর্ষাকালে পুরোটা কিন্তু দেখতে পাওয়া যাবে, মানে জল পুরো এইখান থেকে এই পর্যন্ত পুরো দেখতে পাওয়া যাবে। এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠছি, আর রাস্তায় যতটা গরম লাগছিল বা ওই পেলিংয়ের স্কাই ওয়াকে যতটা গরম লাগছিল, এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে। আর এই একটুখানি সিঁড়ি দিয়েই চলে আসলাম কাঞ্চনজঙ্ঘা ফলসের ঠিক সামনে। বাপরে কি ভিড় এইখানে, যেরকম ভিড় সেই রকম হচ্ছে জলের ফোর্স। বর্ষাকাল না, তবুও জলের ফোর্সটা কি পরিমাপে আছে, দারুণ লাগছে। যারা যারা ঘুরতে আসছেন এই জায়গাকে একদমই মিস করবেন না। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের এই জায়গাটায় চলে এসেছি। এইখান থেকে ফলসটা দেখতে কি দারুণ লাগছে, সেই রকম জলের ফোর্স, মানে জল পুরো ছিটকে ছিটকে পুরো মুখে আসছে, আর সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে।
ঘড়িতে সময় দুপুর 3টে। চলে আসলাম আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে খেচুপেড়ি লেক। তো গাড়ি আমাদের পিছনে পার্কিং করে দিয়েছে আর এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি লেকের দিকে। ওয়েলকাম টু খেচুপেড়ি লেক। খেচুপেড়ির লেকে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো সামনে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কেটে নিয়েছি আর টিকিটের প্রাইস পড়েছে 30 টাকা করে পার হেড। আর টাইমিংটা দেখিয়ে দিই, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই লেকটা কিন্তু খোলা থাকে। তো এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু ভেতরে ঢুকতে হবে আর ভেতরেই আছে লেকটা। চলে আসলাম খেচুপেড়ি লেকের একদম সামনেরটা। এই হচ্ছে লেক, দুপাশে পাহাড় দিয়ে ঘেরা। আর এই খেচুপেড়ি লেক হচ্ছে হোলি লেক। তো এখন চললাম খেচুপেড়ি লেকের একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের দিকে। এই জায়গা থেকে 5 মিনিট হেঁটে ওপরে কিন্তু উঠতে হবে, তবে কিন্তু আমরা ভিউ পয়েন্টটা দেখতে পাবো। এই যেরকম লেখা আছে ওয়েলকাম টু ভিউ পয়েন্ট, ফ্রি এন্ট্রি। এরকম কিছুটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখন ওপরে উঠতে হবে। নিচ থেকে অনেকটাই কিন্তু উঁচুতে উঠতে হবে। একবার দেখাই কতটা উঁচুতে সিঁড়িগুলো। যেসব বয়স্ক মানুষজনরা আসছেন ওপরে আসার কিন্তু দরকার নেই, অনেকটা কিন্তু চড়াই আছে। হেঁটে হেঁটে চলে আসলাম একটা পয়েন্টে। এখান থেকে একটা রাস্তা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে আর এই রাস্তাটা চলে গেছে গুরু রিম্পোচে কেভের দিকে। আর সামনেই আছে কেভ। তো চলে আসলাম খেচুপেড়ি লেকের এই ওপরটায় আর দূরে দেখা যাচ্ছে খেচুপেড়ি লেক। তো আজকের দিনের মতো ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি একেবারে ডাইরেক্ট হোটেলে। তো একটা জিনিস বলে রাখি, আমরা আজকের যে সাইট সিইংগুলো করলাম এই সাইট সিইংয়ের মধ্যে রিম্বি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি রিভার ভিউ পয়েন্ট আর রিম্বি ওয়াটারফলসও কিন্তু ইনক্লুড আছে। আর পেলিংয়ে যতগুলো সাইট সিইং আছে সবগুলো কিন্তু বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখন সময় প্রায় 5টার মতো বাজে। তো এখন একেবারে চলে যাব ডাইরেক্ট হোটেলে। গুড মর্নিং ফ্রম পেলিং। আমাদের 4 রাত 5 দিনের পেলিং ট্যুরের আজকের হচ্ছে 4র্থ দিন আর এখন সময় হচ্ছে সকাল 9:30। হোটেলে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লাগেজ টাগেজ নিয়ে একেবারে চেক আউটও হয়ে গেছে। একেবারে চলে যাব গাড়িতে করে এইখান থেকে রা বাংলাতে আমরা একটা দিন স্টে করব। তার আগে নামচিতে কিছু কিছু সাইট সিইং স্পট আছে, সেইগুলো ঘুরে নেব। নামচি ঢুকতে আর মাত্র 12 কিলোমিটার বাকি। এখন যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এই ব্রিজের নাম হচ্ছে বীরঢাং ব্রিজ আর ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত রিভার। এই হচ্ছে বীরঢাং ব্রিজ, এর নিচে দিয়েই বয়ে যাচ্ছে রঙ্গিত নদী। আর এই সময় জলের কারেন্টটা দেখুন। তো সময় এখন 12:30। চলে আসলাম নামচির 4 ধামে আর এই 4 ধামে ঢোকার জন্য আমাদের গাড়িতে পার্কিং দিতে হয়েছে 50 টাকা। আর এটাই হচ্ছে নামচির 4 ধামে ঢোকার টিকিট কাউন্টার। পার পার্সন হচ্ছে 50 টাকা করে ফিস আর 10 বছরের নিচে হচ্ছে পুরো ফ্রি টিকিট। আর এইখানে অনলাইন পেমেন্ট হয়। টিকিট কাউন্টারে টিকিট কেটে চেক করিয়ে ঢুকে পড়লাম ভেতরে। আর এইখানে কিন্তু কোনো ড্রোন ওড়ানো যায় না। তো সামনে লেখাই আছে ড্রোন প্রহিবিটেড এরিয়া। তো সামনেই দেখা যাচ্ছে 4 ধাম। তো 4 ধামে ঢোকার আগে এইখানে জুতো খুলে তারপর ঢুকতে হবে। আর এই পাশে অনেকগুলো দোকান আছে, এই দোকান থেকে আপনারা শপিং করতে পারেন। তারপর ঠাকুরের পুজো দেওয়ার জন্য এইখানে ব্যবস্থা আছে, মানে ডালা পাওয়া যায় এইখানে। ঠিক এই পাশেই দেখা যাচ্ছে চেরি ব্লসম। তো এই নামচি 4 ধামে আসলে আপনারা কি কি দেখতে পাবেন? হিন্দু শাস্ত্র মতে 4টি যে ধাম আছে, যেরকম পুরীর জগন্নাথ ধাম, বদ্রীনাথ, দ্বারকানাথ আর হচ্ছে রামেশ্বরম, এই 4টি ধাম দেখতে পাবেন। আর তার সাথে শিব ঠাকুরের 12খানা জ্যোতির্লিঙ্গকে এইখানে দেখতে পাবেন একসাথে। বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম,
দ্বারকা ধাম। তো নামচি চারধাম ঘুরে এখন চললাম রাবাংলার দিকে। আর বলে রাখি, এই নামচি চারধাম ঘুরতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় কিন্তু কেটে যাবে। তো সময় এখন বিকেল 3:30। চলে আসলাম রাবাংলার বুদ্ধ পার্কে। আর বুদ্ধ পার্কে ঢুকতে না ঢুকতেই গাড়ির জন্য আমাদের পার্কিং ফিস নিয়েছে হচ্ছে 50 টাকা। আর সামনেই আছে বুদ্ধ পার্কের এন্ট্রি গেট, আর ঠিক তার পাশেই আছে টিকিট কাউন্টার। আর এই বুদ্ধ পার্কের এন্ট্রির টিকিট হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 80 টাকা, আর স্টুডেন্টদের জন্য হচ্ছে 20 টাকা করে পার হেড। শুধুমাত্র কিন্তু ক্যাশ পেমেন্টই হয়। আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা, আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল সন্ধে 6টা। ঢুকে পড়লাম বুদ্ধ পার্কের একদম সামনে। আর ভেতরটা কিন্তু বেশ বড়, আর এইখান থেকেই দেখা যাচ্ছে দূরে বুদ্ধ মূর্তি। আর এই বুদ্ধ পার্কের মধ্যে বাচ্চাদের জন্য এই রকম গাড়ি আছে, যার প্রাইস হচ্ছে 100 টাকা। আর এইখানে পরপর পরপর প্রচুর দোকান আছে। এই দোকান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন। এছাড়া খাবারের দোকানও কিন্তু এইখানে আছে। চলুন আস্তে আস্তে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাই। তো কিছুক্ষণ আগে পর্যন্ত এই মেঘের কারণে বুদ্ধ মূর্তিটাকে দেখা যাচ্ছিল না, আর এখন মেঘটা ক্লিয়ার হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর নিচে পুরো পার্কটা হচ্ছে এই রকম বেশ বড়সড় কিন্তু এরিয়া জুড়ে আছে। ঘুরতে ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কিন্তু কেটে যাবে। लेकिन तू तो তো সময় এখন বিকেল 5টা। চলে আসলাম আমাদের রাবাংলার হোটেলে। আর হোটেলের নাম হচ্ছে খিমসা লজ। আর এই হচ্ছে আমাদের হোটেল খিমসা লজ। আর এই হচ্ছে আমাদের রাবাংলার হোটেলের ডাইনিং কাম রিসেপশন এরিয়া। আমাদের রাবাংলার রুম নাম্বার 7। এবার রুমের ভিতরটা দেখাই। এই রকম আমরা 3 জন আছি, কিন্তু এই বেডে 2 জন হয়ে যাবে, তাই বলেছি আরেকটা এক্সট্রা ম্যাট দিতে। তো এইখানে একটা ম্যাট বসে যাবে, আর সেখানে আমি থেকে যাব। আর এখানে তো টিভি আছে, এপারে আছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ভেতরে গিজার ফেসিলিটিস আছে, এইখানে ওয়েস্টার্ন কোমোড আছে, এই পারে আছে আয়না আর বেসিন, আর এই পাশে আলমারি আছে, তার সাথে দিয়েছে আয়না। রুমটা কিন্তু বেশ বড়সড় কিন্তু রুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো সময় এখন 5:30। তো দুপুরে লাঞ্চটা করা হলো না, হোটেলেই ঢুকেই কিন্তু লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চে আছে ম্যাগি, আর তার সাথেই আছে ডিম ভাজা। আর আমরা যে প্যাকেজে ঘুরছি সেই প্যাকেজ হচ্ছে এমএপি প্ল্যান। এমএপি প্ল্যান মানে হচ্ছে লাঞ্চটা ইনক্লুড থাকে না। আর এই ঠান্ডার সময় গরম গরম ম্যাগি, পাহাড়ের ম্যাগি না একটা আলাদাই স্বাদ আছে। তো সময় এখন রাত 9:30। চলে এসেছি ডিনারে। তো ডিনারে কি কি আছে দেখায়। এখানে দিয়েছে ভাত, তার সাথেই আছে ডাল, আর এখানে আছে চিকেন, এখানে বেগুন আলুর সবজি, এপারে দিয়েছে চিপস, আর ওপারে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যেহেতু চিকেন লাভার, কোনো কিছু কিন্তু ট্রাই করবো না, আমি চিকেনটা একটুখানি ট্রাই করে বলছি কিরকম খেতে। এরকম চিকেন हेड बंगाली में एक जो दारुण लड़की है
গুড মর্নিং ফ্রম রাবাংলা। আমাদের 4 রাত 5 দিনের পেলিং ট্যুরের আজকের হচ্ছে লাস্ট দিন, আর এখন সময় হচ্ছে সকাল 10:30। হোটেলে ব্রেকফাস্ট করলাম, চেক আউটও করলাম, আর এখন এই গাড়িতে করে একেবারে পৌঁছে যাবো আমরা এনজিপিতে। আমাদের 7:30টার সময় দার্জিলিং মেল আছে, ওই ট্রেনে করে একেবারে পৌঁছে যাবো আমরা শিয়ালদা। এইভাবেই শেষ হলো 4 রাত 5 দিনের পুরো পেলিং ট্যুর। আমরা ট্যুর কিংডমের সাথে ঘুরেছি, আমাদের খুবই ভালো লেগেছে। এর আগেও ট্যুর কিংডমের সাথে আমরা নর্থ সিকিম আর ইস্ট সিকিম ঘুরেছিলাম, ওই দুটো ট্যুরও কিন্তু আমাদের ভালো হয়েছিল। আরেকটা জিনিস বলে রাখি, আমরা যখন ঘুরতে যাই তখন সবথেকে বেশি ইম্পর্টেন্স থাকে আমাদের ড্রাইভারের, কারণ ওনারাই আমাদের সমস্ত জায়গা খুব সুন্দর করে ঘুরিয়ে দেয়। তো আমাদের ড্রাইভারের নাম হচ্ছে দীপেশ ভাইয়া, তো ওনার সাথে এখন আলাপ করাই, চলুন। এই হচ্ছে আমাদের ভাইয়া, ইনি হচ্ছে আমাদেরকে 4 রাত 5 দিনে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছেন, আমাদের খুবই ভালো লেগেছে। আপকো কেসা লাগা अच्छा लगा हमारे साथ? अच्छा लगा बहुत अच्छा। আর আমরা এই যে 4 রাত 5 দিনের পেলিং ট্যুরটা করলাম, তার সমস্ত খরচাপাতি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর যে ফোন নাম্বারটা দেবো ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অনায়াসেই বুক করে নিতে পারেন। তো এইভাবে শেষ হলো আমাদের 4 রাত 5 দিনের পেলিং ট্যুর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবার প্রিয়জনকে নিয়ে পেলিংয়ে ঘুরতে নিয়ে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে দিনের মতো আমার ছুটি, টাটা।